আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের গুজরাট সফরে আহমেদাবাদে পৌঁছেছেন। কেভাডিয়ায় আরোগ্য ভ্যান ও আরোগ্য কুটিরের উদ্বোধন করেছেন। কেন্দ্রীয় সরকার এলটিসি ক্যাশ ভাউচার প্রকল্পে আয়কর ছাড়ের সুবিধা কেন্দ্রীয় নয় এই ধরনের সরকারি ও বেসরকারি কর্মচারীদেরও দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কোভিড অতিমারির প্রেক্ষিতে পণ্য সরবরাহ শৃঙ্খলে বিকল্প ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দিয়েছেন। দেশে করোনা থেকে আরোগ্যের হার বেড়ে ৯১.১৫% পৌঁছেছে, কমেছে দৈনিক সংক্রমণের সংখ্যাও। পাকিস্তানের মন্ত্রী ফওয়াদ চৌধুরী সে দেশের আইনসভায় জম্মু কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলায় তার দেশের ভূমিকার কথা স্বীকার করেছেন। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, ২ গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের গুজরাট সফরে আজ সকালে আহমেদাবাদ গিয়ে পৌঁছেছেন। রাজ্যপাল আচার্য দেবব্রত এবং মুখ্যমন্ত্রী বিজয় রূপানী বিমানবন্দরে তাকে স্বাগত জানান। এরপর প্রধানমন্ত্রী গান্ধীনগরে গিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত কেশুভাই প্যাটেলের বাড়িতে গিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দুপুরে কেভাডিয়াতে প্রধানমন্ত্রী আরোগ্য ভ্যান ও আরোগ্য কুটিরের উদ্বোধন করেছেন। পরে তিনি একতা মল, শিশু পুষ্টি পার্কেরও উদ্বোধন করবেন। তার একটি জঙ্গল সাফারি এবং পাখিরালয়ের উদ্বোধনেরও কথা রয়েছে। আগামীকাল প্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪৫তম জন্মজয়ন্তীতে কেভাডিয়ায় স্ট্যাচু অফ ইউনিটিতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে আয়োজিত কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং গুজরাট পুলিশের শোভাযাত্রায় অংশ নেবেন। এছাড়াও প্রধানমন্ত্রী কেভাডিয়াতে আহমেদাবাদের মধ্যে দেশের প্রথম সামুদ্রিক বিমান পরিষেবার উদ্বোধন করবেন। কেন্দ্রীয় সরকার অবকাশকালীন ছুটি এলটিসি ক্যাশ ভাউচার প্রকল্পে আয়কর ছাড়ের সুযোগ কেন্দ্রীয় নয় এই ধরনের সরকারি কর্মচারীদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাজারে গ্রাহকদের ব্যয়ে উৎসাহ দিতে এই সিদ্ধান্ত। বিভিন্ন রাজ্য সরকারি কর্মচারী, রাষ্ট্রায়ত্ত সংস্থা, ব্যাংক ও বেসরকারি সংস্থার কর্মীদেরও এই সুবিধা দেওয়া হবে। উল্লেখ্য, ১২ই অক্টোবর থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এই প্রকল্পে কর ছাড়ের সুবিধা দেওয়া হয়েছে। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কোভিড অতিমারির প্রেক্ষিতে পণ্য সরবরাহ শৃঙ্খলে বিকল্প ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দিয়েছেন। গতকাল ফ্রান্সের রাজধানী প্যারিসে আন্তর্জাতিক বিদেশ নীতি গবেষণা সংস্থা IAFRI-তে ভারতের বিদেশ নীতি সংক্রান্ত এক আলোচনায় ড জয়শঙ্কর বলেন, বর্তমান পৃথিবীতে ভারতের মতো নির্ভরযোগ্য এবং সক্ষম দেশের বিশেষ প্রয়োজন রয়েছে। তিনি বলেন, ভারত প্রাচীনকাল থেকেই বসুধৈব কুটুম্বকম নীতিতে বিশ্বাস করেন। করোনা পরিস্থিতিতে বিশ্বের ১৫০টি দেশের জন্য অবাণিজ্যিক ভিত্তিতে হাইড্রক্সিক্লোরোকুইন ও প্যারাসিটামলের মতো ওষুধ তৈরিও সরবরাহ করেছে। বিহার বিধানসভা নির্বাচনে দ্বিতীয় এবং তৃতীয় দফার প্রচার চলেছে। দ্বিতীয় পর্যায়ে আগামী ৩রা নভেম্বর ১৭টি জেলার ৯৪টি বিধানসভা আসনে ভোট গ্রহণ করা হবে। অন্যদিকে তৃতীয় তথা চূড়ান্ত পর্যায়ে আগামী ৭ই নভেম্বর ৭৮টি বিধানসভা আসনে ভোট নেওয়া হবে। এনডিএ জোট এবং মহাজোটের বিশিষ্ট নেতৃবৃন্দ রাজ্যের বিভিন্ন স্থানে জনসভা, মিছিল, মিটিংয়ে যোগ দিয়েছেন। গতকাল হাজিপুরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও মুজফ্ফরপুরে জনতা দল ইউনাইটেড নেতা তথা মুখ্যমন্ত্রী নীতিশ কুমার প্রচার চালান। এছাড়া রাষ্ট্রীয় জনতা দল নেতা তেজস্বী যাদব, সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি, সিপিআই নেতা ডি রাজা প্রমুখরাও রাজ্যের বিভিন্ন স্থানে প্রচার চালাচ্ছেন। দিল্লির সিজিএসটি কমিশনারেট ১,২৭৮ কোটি টাকা ইনপুট ট্যাক্স ক্রেডিটের সমতুল ভুয়ো বিল তৈরির একটি চক্রকে চিহ্নিত করেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, ৭টি ভুয়ো সংস্থা খুলে এই কাজ চালানো হয়। দিল্লি এবং হরিয়ানার ৯টি স্থানে গতকাল তল্লাশি চালিয়ে এ সংক্রান্ত নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। সিজিএসটি ফাঁকি দেওয়া এই চক্রের নাটের গুরু আশিস আগরওয়ালকে পুলিশ গ্রেপ্তার করেছে। ঘটনার বিস্তারিত তদন্ত চালানো হচ্ছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী উপলক্ষে আগামীকাল ৩১শে অক্টোবর রাত ৯টা৩৫ একটি বিশেষ বেতার অনুষ্ঠান সর্দার প্যাটেল একতার বাহক প্রচারিত হবে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানটি গীতাঞ্জলি, FM রেনবো ও DTH বাংলা শোনা যাবে। ফেসবুক লাইভেও তা সরাসরি শুনতে পাওয়া যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। দেশে করোনা থেকে আরোগ্যের হার বেড়ে ৯১.১৫% পৌঁছেছে। আজ স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গেছে, ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫৭,৩৮৬ জন। এই নিয়ে আরোগ্যের সংখ্যা বেড়ে হল ৭৩,৭৩,৩৭৫। দৈনিক সংক্রমণ অবশ্য কিছুটা কমেছে। ২৪ ঘন্টায় প্রায় ৪৮,৬৪৮ জন নতুন করে আক্রান্ত হয়। সংক্রমিতের সংখ্যা ৮০,৮৮,০০০ ছাড়িয়েছে। একদিনে মারা গেছেন ৫৬৩ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১,২১,০৯০। মোট সংক্রমিতের ৭.৩৫%, অর্থাৎ ৫,৯৪,৩৮৬ জন কোভিড রোগী বর্তমানে চিকিৎসাধীন। মৃত্যুর হার ১.৫০%।
প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা অত্যন্ত সংকটজনক বলে বেলভিউ হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। আজ তার তৃতীয় পর্যায়ে ডায়ালিসিস হওয়ার কথা রয়েছে। কোনো রক্তক্ষরণ না হলেও হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ায় গতকাল তাকে রক্ত দিতে হয়। আচ্ছন্ন ভাব কিছুটা কাটলেও কোভিড এনকেফ্যালোপ্যাথি সমস্যা এখনো রয়ে গেছে। কেন্দ্রীয় সরকার পেঁয়াজ বীজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে। বৈদেশিক বাণিজ্য দপ্তরের পক্ষ থেকে গতকাল জারি করা এই নির্দেশনামা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। দেশে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন। দেশে উৎপাদিত খাদ্যশস্যের পুরোটাই পাটের বস্তায় বিপণন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক শেষে গতকাল তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, চিনির ক্ষেত্রে 20% পাটের বস্তায় প্যাকেজিং বাধ্যতামূলক করা হচ্ছে। এদিকে এর ফলে পশ্চিমবঙ্গের পাট চাষী এবং পাট শিল্পের সঙ্গে যুক্ত 4 লক্ষ শ্রমিক উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। চটকল মালিকদের সংগঠন আইজে এর পক্ষ থেকেও এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। জম্মু কাশ্মীরের কুলগাঁও জেলার ওয়াইকেপোড়ায় গত সন্ধ্যায় অজ্ঞাত পরিচয় জঙ্গিদের গুলিতে 3 বিজেপি কর্মী নিহত হয়েছেন। উপরাজ্যপাল মনোজ সিনহা রাজনৈতিক কর্মীদের হত্যাকাণ্ডে তীব্র নিন্দা করেছেন। তিনি বলেছেন, হত্যাকারীদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বিজেপির 3 কার্যকর্তার হত্যাকাণ্ডের নিন্দা করেছেন। পশ্চিমবঙ্গের ডাক বিভাগের পক্ষ থেকে পেনশন প্রাপকদের জন্য বাড়িতে বসে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার এক পরিষেবা শুরু হচ্ছে। ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলের মুখ্য পোস্টমাস্টার জেনারেল মার্ভিন আলেকজান্ডার গতকাল কলকাতায় এ খবর জানিয়ে বলেছেন, আগামী রবিবার 1 নভেম্বর থেকেই পেনশন প্রাপকদের বাড়ি থেকে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা নেওয়ার কাজ শুরু হবে। তবে এর জন্য লিখিতভাবে ডাক বিভাগের কাছে আবেদন করতে হবে। এই পরিষেবার জন্য পেনশন প্রাপকের আধার সংখ্যা ও মোবাইল থাকতে হবে। প্রতিবার এই পরিষেবা পেতে 70 টাকা করে দিতে হবে বলেও তিনি জানিয়েছেন। আজ বিশ্ব নবী দিবস। মহানবী হযরত মুহাম্মদের জন্মদিন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ দেশবাসীকে ঈদে মিলাদুন নবী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, হযরত মুহাম্মদ প্রেম ও সৌভ্রাতৃত্বের বার্তা দিয়ে বিশ্বকে মানবতার পথে চালিত করেছিলেন। সাম্য ও সম্প্রীতির উপর ভিত্তি করে গড়তে চেয়েছিলেন এক সমাজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইট বার্তায় বিশ্ব নবী দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। আজ কোজাগরী লক্ষ্মী পুজো। করোনা আবহে ধন ও সম্পদের অধিষ্ঠাত্রী দেবীর আরাধনার প্রস্তুতি চলছে বাংলায়। কোথাও পুজো হবে প্রতিমায়, কোথাও ঘটে, আবার কোথাও বা সরায়। বাজারে ফলমূল শাকসবজি সবেরই দাম চড়া। তবু গৃহস্থরা সাধ্যমতো দেবী কমলার পুজোর আয়োজন করেছেন। কোভিড বিধি মেনে সার্বজনীন লক্ষ্মী পুজোও হচ্ছে। এদিকে রাজ্যে পদ্মের ফলন এবার ভালো না হয় লক্ষ্মী পুজোয় চাহিদা মেটানোর জন্য ওড়িশার সম্বলপুর এবং কর্ণাটকের ব্যাঙ্গালোর থেকে পদ্ম আমদানি করতে হচ্ছে। যোগান কম থাকায় গাঁদা, রজনীগন্ধা, বেল, দোপাটি সহ অন্যান্য সমস্ত ফুলের বাজার বেশ চড়া। কলকাতার বাগুইহাটি থানার কেষ্টপুর খালে আজ সকালে পুলিশ এক রিকশা চালকের মৃতদেহ উদ্ধার করেছে। তপন ব্যানার্জি নামে বছর 50-এর ওই ব্যক্তি কেষ্টপুরে একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন। গতকাল থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। পুলিশের মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। বীরভূমের মল্লারপুর থানার পুলিশ হেফাজতে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। শুভ মেহনা নামে বছর 17-র ওই যুবককে মোবাইল চুরির অভিযোগে সপ্তমী রাতে পুলিশ থানায় নিয়ে যায়। তারপর থেকে আদালতে না পাঠিয়ে থানায় রেখে মারধর করে পুলিশ বলে ওই যুবকের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। আজ সকালে তার বাড়িতে মৃত্যু সংবাদ দিলে মল্লারপুর থানায় বিক্ষোভ দেখান পরিবারের লোকজন। রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়। তামিলনাড়ু সরকার রাজ্যের স্নাতক পর্যায়ের মেডিকেল পাঠ্যক্রমে সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের জন্য 7.5% হারে আসন সংরক্ষণের নির্দেশ জারি করেছে। 15 সেপ্টেম্বর রাজ্য বিধানসভায় এই মর্মে সর্বসম্মতিক্রমে একটি বিল পাস হয়। তবে এটি রাজ্যপালের সম্মতির অপেক্ষায় রয়েছে। সমস্ত সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজগুলিতে এই নির্দেশ বাধ্যতামূলকভাবে কার্যকর করতে হবে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। দেশের সমস্ত রেল জোনে মহিলা যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে রেল কর্তৃপক্ষ মেরি সাহেলি নামে একটি উদ্যোগ শুরু করেছে। রেল মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, ট্রেন যাত্রার শুরু থেকে শেষ স্টেশন পর্যন্ত মহিলা যাত্রীরা যাতে নিরাপদে যেতে পারেন সেই লক্ষ্যেই এই প্রকল্প চালু করা হয়েছে। পাকিস্তানের মন্ত্রী ফওয়াদ চৌধুরী জম্মু কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলায় তার দেশের ভূমিকা স্বীকার করে নিয়েছেন। পাকিস্তানের আইনসভায় এক বক্তৃতায় 2019-এ পুলওয়ামা সন্ত্রাসবাদী হামলাকে ইমরান খান সরকারের এক গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে তিনি তুলে ধরেন। এই প্রথম পাকিস্তানের কোন মন্ত্রী এই হামলায় সেই দেশের প্রত্যক্ষ যোগাযোগের কথা স্বীকার করল। এদিকে গতকাল বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব ভারত বিরোধী সন্ত্রাসে মদদ দেওয়ার জন্য পাকিস্তান সরকারের সমালোচনা করেন। আইপিএল এর ম্যাচে আবুধাবিতে আজ কিংস 11 পাঞ্জাব রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 2 দিনের গুজরাট সফরে আহমেদাবাদে পৌঁছেছেন। কেভাডিয়ায় আরোগ্য ভ্যান ও আরোগ্য কুটিরের উদ্বোধন করেছেন। কেন্দ্রীয় সরকার এলটিসি ক্যাশ ভাউচার প্রকল্পে আয়কর ছাড়ের সুবিধা কেন্দ্রীয় নয় এই ধরনের সরকারি ও বেসরকারি কর্মীদেরও দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। খবর শেষ হলো।